ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে দীঘা লেখা, তো এক্স্যাক্টলি আমরা দীঘা যাচ্ছি, মি, সৌরভ অ্যান্ড দ্যাটস তন্ময়। তো আমরা অনেক দিনের প্ল্যান ছিল অ্যাজ হোস্টেল বয়েজ, তোমরা জানো যে প্ল্যান সবসময় এক্সটেন্ড হতে থাকে, বাট ফাইনালি উই আর গোয়িং টু দীঘা। তো গেস গাইজ হোয়ার উই হ্যাভ কেম, উই হ্যাভ রিচ দীঘা। So good morning to each and everyone. Hey, we are going to Digha after so many days. এই যে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট আগে থেকে বুক করে নিয়েছি 300 টাকা দিয়ে। তো আমাদের 300 কোথায়? 300 না, সরি 500 টাকা কেটে দেবো, 500 টাকা দিয়ে। তো এই যে জয়মাতারা বাস, আমরা অলরেডি 40 করে রেডি, সব ডিনার কমপ্লিটেড, বাট বেশি খাইনি বিকজ বমি এমনিও করবো অমনিও করবো, তার জন্য পলিথিনও নেওয়া আছে। তো লেটস গো, প্লিজ স্টে উইথ আস ইন আওয়ার জার্নি অ্যান্ড এনজয়। আসতে কেন, কোথায় আমাদের 11, 12, 13? এই যে তোমার ফ্ল্যাশে, তোমার ফ্ল্যাশটা জ্বালাও না। হাওড়া ব্রিজ ক্রস করছি। তো we have started the bus journey, আর তোমায় বলো, আমরা একদম অসাধারণ একটা ওয়েদারে আছি, উপর দিয়ে এসি, আশেপাশে অসাধারণ লোকজন, আর বাইরের দৃশ্যটা একটু দেখি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বাসের উপরে লেখা আছে, বমির জন্য পলিথিন ইউজ করুন। দ্যাটস ইট ব্রো। সো গাইস, উই আর ইন কোলাঘাট। কোলাঘাটে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাথা ঘোরাচ্ছে, কিন্তু এরা শুধু ঝোলা পড়েই যাচ্ছে, ঝোলা আর মানে শেষ হচ্ছে না। আর কি বলবো, 2021-এ ফার্স্ট টাইম যখন দীঘা এসেছিলাম তখন আকাশ চন্দ্র ওদের সাথে এসেছিলাম, তো কোলাঘাট হ্যাজ এ ভেরি স্পেশাল মেমোরি। আর আমার বমিও পাচ্ছে, আই ডোন্ট নো, ফাক ম্যান ফাক। ডিম না, তোমরা কি ডিম খাবে? দাদা ভাই বোন, তোমরা কি ডিম খাবে? আরে ডিম খাবে তো বলো। না, খাবো না। তো গেস গাইজ হোয়ার উই হ্যাভ কেম, উই হ্যাভ রিচ দীঘা। তো গুড মর্নিং টু ইচ অ্যান্ড এভরিওয়ান। তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, এই কুত্তার বাচ্চা দাঁড়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে আমরা বাসে আসলাম, বাসটা দেখে ওরকম মনে হচ্ছিল, বাট জার্নিটা আমরা ফিলই করিনি। উই আর টু মাচ এক্সাইটেড। আপনার 2021 আমরা চলে এসেছি আবার দীঘা। আমরা বল, আমরা এখন যাবো মোহনায়, মোহনার থেকে মাছ কিনে ফিরবো এবং সানরাইজ দেখবো। আমরা জাহাজও কিনে নিতে পারি যদি আমাদের মধ্যে সেই জোশটা থাকে, বাট আমরা সো মেনি ডেজ, এত মানে কি বলবো, হেট্রিক দিন কাটে আমাদের সবার হোস্টেলে। তো আমাদের জন্য এই জিনিসটা অনেক বেশি, যারা বাড়িতে থাকে তারা ঘুরতে আসে, সেই জিনিসটা ভালো, বাট যারা হোস্টেলে থাকে সেই স্ট্রাগলের পরে এই ঘোরা, তাও আবার হোস্টেল বয়দের জন্য, মানে সেটা একটা আলাদা ফিলিং, কেউ বুঝবে না এই জিনিসটা। আর হোস্টেলে একটা নেশা ভাইয়া, এটা কেউ বুঝবেই না। তো তন্ময় চলো মোহনা, ব্রোকট খাবো। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সফর শুরু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মোহনা। উই আর মুভিং টুয়ার্ডস মোহনা। সো ফ্রেন্ডস, আমরা মোহনা যাচ্ছি। অ্যাকচুয়ালি ওখানে সানরাইজটা একটু বেশি ভালো দেখা যায়। সানরাইজই বলেছি, সানরাইজ কোথায় বললাম, সালা কান গেছে। আর জাস্ট লোকেশনস গুলো দেখো, জাস্ট ওয়াও, দীঘা ইজ জাস্ট ওয়াও। গরিবদের জন্য দীঘাই সব, এইটাই গোয়া, এইটাই শোয়া, মানে এইটাই গোয়া। আরে এখন কিছুই দেখা যায়। তো আমরা মোহনার রাস্তায় এগিয়ে চলেছি ধীরে ধীরে, আর পাশেই তোমরা অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না, ওইদিকে সমুদ্র মন্থন, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বাইক চলে যাচ্ছে পাশ, যা কিছু যায়। আমরা আসছি এখানে, সকালবেলা অনেক লোক বসে থাকে, আমরাও সেখানে বসবো। এখানে আর দুটো কাপল যাচ্ছে, আর
অনেকে হয়তো অনেক কিছু গেস করছে, বাট আমি তাদের সাজেস্ট করব গেস অত কিছু করো না, জাস্ট ভিডিওটাকে এনজয় করো ফুললি। আমরা অ্যাকচুয়ালি হোস্টেল থেকে অনেক দিন পর বেরিয়েছি, তো অনেক দিন পর বেরোনোর পরে সেই মজাটাকে আমরা ভোর রাতে সমুদ্রের সামনে গিয়ে আটকে রাখতে পারলাম না, তো তাই গান ছেড়ে জাস্ট একটু এনজয় করে নিলাম। মোহনার পাগলামি দেখার জন্য নেক্সট পার্টটা কিন্তু 100% দেখতে হবে। ও মোহনাতে ভোরবেলা সমুদ্রের পাড়ে বসে অন্ধকার থেকে দিনের আলো দেখার মজাটাই আলাদা, গান শুনতে শুনতে। সেটা দেখার জন্য নেক্সট পার্টটা 100% দেখতে হবে। থ্যাংক ইউ।